তাদের কোনো দাম নেই। আমি তো ওই জন্য তাতানের বিয়ের সম্বন্ধে একটা শব্দ উচ্চারণ করতে চাই না। শব্দ উচ্চারণ করার সময় কোথায় তোমার অমি? হ্যাঁ, তুমি যদি সকালে এই বাড়িতে বসে ব্রেকফাস্ট করো, তাহলে লাঞ্চ করবে দিল্লিতে না মুম্বাইতে না চেন্নাইতে কেউ জানে না। আবার ডিনারটা তোমার দুবাইতে হবে না সিঙ্গাপুরে হবে সেটা তুমি নিজেও জানো না। এটা কিন্তু লেগ পুলিং হয়ে যাচ্ছে বৌদি। হ্যাঁ, লেগ পুলিং হচ্ছে। এই যে এখানে সবাই রয়েছে বলুক, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির তুমি হলে সিইও, কম কথা? আচ্ছা, আমি মাল্টিন্যাশনাল কোম্পানি সিইও হয়ে অপরাধ করলাম। এই যে দাদা বৌদি সারাদিন হসপিটাল, নার্সিংহোম, সিম্পোজিয়াম, ইন্টারন্যাশনাল কনফারেন্স, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, তখন ভাগ্যিস এ বাড়িতে আমি একমাত্র বেকার লোক, না হলে তোমাদের বাড়িটার বাড়ি থাকতো না গো দিদি। হ্যাঁ, আমি কেমন চালাকি করে আমি জন্য বউ পছন্দ করে এনেছিলাম বলো? হ্যাঁ, যে বাড়ি থেকে বাইরেই বেরোবে না। ভাগ্যিস তুই বেরোসনি, তাহলে তো এই বাড়িটা একদম হোটেল হয়ে যেত। তোমার একার চালাকিটা তাও আমি ভাঙতে পারতাম, কিন্তু তুমি তো আর একা চালাকিটা করোনি। সঙ্গে তোমার দেওরকেও এমন ট্রেনিং দিয়েছিলে যে এই বুড়ো বয়সেও তাহলেই তুই বল ছোট, কেমন কপাল তোর। আর তোর দাদা তো আজ অব্দি কোনোদিন তাকিয়েও দেখলো না আমি কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, বল। সেই যে কোন কৈশোরে মেডিকেল কলেজে গাঁটছড়া বেঁধেছিলাম, সে তো আজও খুললো না উর্মি। তুমি তো আমার পেছনে ছাড়লে না। নার্সিংহোম করলাম, সেখানেও তুমি, চেম্বারেও তুমি, হসপিটালেও তুমি, আবার ভিজিটিং সার্জন হয়ে যে বাইরে যায় সেখানেও তুমি। এরপরেও যদি তোমার খেয়াল রাখতে হয় সেটা তো একটুখানি বেশি। শোনো অগ্নি, একদম ভালো হচ্ছে না বলে দিচ্ছি। সমস্যাটা কি তোমার একার নাকি? আর আমি যদি বলি ওই একই সমস্যা আমারও, হ্যাঁ? ছেলে মেয়েগুলো গেল কোথায়? আমাদের খাওয়া তো প্রায় শেষ হয়ে এলো। ওই যে দাতান পরশুদিন বেরিয়ে যাবে না, সেই মাস্ক ডান্সের ছবি দেখছে, হই হট্টগোল হচ্ছে, তিনজনের মধ্যে বিরাট কনফারেন্স হচ্ছে, কম্পিউটার নিয়ে বসেছে বোধহয় সব। ও, খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো একবার গিয়ে ডেকে এলাম, না এলে কি করবো বলো তো। ও সুমিতা দি, কতক্ষণ খাবার রাখলে এভাবে বসে থাকবো? যাও গিয়ে বলো যে আমি ডাকছি, যাও। অন্নাদি তো এখনো বইয়ে মুখ গুজে বসে আছে, আসার নাম নেই। আচ্ছা, তো অর্ণা কি টেবিলে বসে খাবে নাকি ওর খাবারটা ওর ঘরে দিয়ে আসবে? না দিদি ভাই, আমি বারণ করেছি। এত লেখাপড়া করে কি লাভ যে সারাদিনে বাড়ির লোকজনদের সাথে একবার দেখা সাক্ষাৎ করতে পারবে না? কি হবে অমন লেখাপড়া করে? কি হলো, আমি দিচ্ছি তো, যাও তুমি। ওই তো ছোট দাদাবু আর পিকলু দাদাবু এসে গেছে। এই আয়, কি হলো? তোদের জন্য বসে বসে হাত শুকিয়ে গেল। আরে আমরা তো কখন চলে আসতাম, এই ছোটকার কল এলো, সেখানেই দেরি হয়ে গেল। অর্জুন ফোন করেছিল তোকে? হ্যাঁ। কবে ফিরবে কিছু বললো? বললো তো এই সপ্তাহের মধ্যেই ফিরে আসবে। দাদা ভালো আছে তো? ফোন করলো যে হঠাৎ? হ্যাঁ ভালো আছে, আসলে এই শবনম আন্টির মায়ের শরীরটা খারাপ, একটা ব্রিদিং প্রবলেম হচ্ছে, তাই কয়েকটা সাজেশনের জন্য ফোন করেছিল আর কি। ও মা, তাহলে তো শবনম আমাদের নিজেই ফোন করতে পারতো। হ্যাঁ, শবনম আন্টির বোধহয় ছোটকার সঙ্গে ফোনে কথা হয়েছিল, তাই। আচ্ছা, কালকে কি একবার শবনম আন্টির মাকে দেখে আসবো? শবনম তো অনেকদিন আসেও না। কার কাছে আসবে বলুন তো দাদা? এই তোরা কি নিবি, ভাত না রুটি? ও দাদা, ওখানে রুটিটা ওদিকে আছে, দেখো সবজি আছে। আপনারা কেউ বাড়ি থাকেন না, অর্জুনও নেই,
বাড়িতে মানুষ বলতে তো আমি একা, তা আমার সাথে আর কত বকবক করবে বলুন? তাছাড়া মেয়েটা ওর বাড়ি নিয়ে যেভাবে ডিস্টার্ব হয়ে আছে, ওর বাড়ির লোকেরাই একদিন ওকে শেষ করে দেবে, দেখবেন। শুধু যে মেয়েটা শেষ হচ্ছে তা তো নয়, ওর জন্য আমাদের ছোট ভাইটাও উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবা, ছোটকা কিন্তু নিজের মতন করেই বেঁচে থাকতে ভালোবাসে। না, তোমরা সেটাকে অরুণচণ্ডী বলে মনে করতেই পারো, কিন্তু সেটাও কিন্তু বেঁচে থাকার একটা স্টাইল। বেঁচে থাকার এই স্টাইলটা তো ভালোবেসে তৈরি করা নয়, পরিস্থিতি ওকে এই জীবনে ঠেলে দিয়েছে। এখন স্টাইল বলে চালাতে চাইলে তো চলবে না। যাকে সবার জীবন তো আর একভাবে চলে না, এক স্টাইলে কি চলে? আরে তাতান মুম্বাই এলো না? দাদাভাই মিঠি আর দিদিকে ঘুম পাড়াচ্ছে, আসছে বললো। বাচ্চা দুটো আজকে না মায়ের জন্য খুব কান্নাকাটি করছে। সুমিতা দি, তুমি এবার যাও, সবাই তো বসে গেছে, আমি এখানে আছি। তুমি যাও, বাচ্চা দুটোর কাছে বসো গিয়ে, আর বুম্বাকে পাঠিয়ে দাও, বলো আমি ডাকছি। যাচ্ছি ছোট বৌদি। কাজরি আসেনি এখনো? এসেছিল একবার বিকেলের দিকে ফ্রেশ হতে। আসলে ওর এক কলিগ আজকে আসেনি, তাই ওকে একবার। বোম্বা তো শুনলাম আজও চেম্বারে যায়নি। আমাকে শিগগিরই খেতে দাও, শিগগিরই খেতে দাও। আমার হাতে আর মাত্র 5 মিনিট আছে, আমি এক্ষুনি টেস্টে বসবো। আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছি, তুমি তাড়াতাড়ি। খবরদার, বসো, টেবিলে বসো। বেশি না বেশি না, অল্প অল্প, আমি খেতেই পারবো না মা। ও মা, আর দিও না। ও বাবা রে। না, কি এত পড়িস রে তুই? তাতান, তোর এই চোবাচ্চার অঙ্কটা মনে আছে? এই অন্যার ব্যাপারটা ওরকমই, একদিক দিয়ে জল ঢোকে আরেক দিক থেকে বেরিয়ে যায়। পিকলু, কিন্তু বোনের রেজাল্ট কিন্তু তা বলে না। বোনের রেজাল্ট দেখে আসার পর কিন্তু এই তোমাদেরই বুকের ছাতি চওড়া হয়ে যায়। আরে আস্তে আস্তে নে, জল খা। স্টুটা দিয়ে মাখ। অর্ণামা, ইউনিভার্সিটির টপার হতে গেলে খালি পড়াশুনো করলে হবে না, ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে। বাপি, এবার মনে হচ্ছে না আমি আর টপ করতে পারবো বলে। আমাদের ডিপার্টমেন্টে যা একজন এসছে না, আমাদেরকে ভাসিয়ে দেবে। তা সেটা কে শুনি? হ্যাঁ, সে কে রে? তার ঘাড়ে কটা মাথা যে তোকে ভাসিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, কি জানি, গন্ডগ্রাম থেকে এসেছে। চাইলে না আমাদের স্যারদেরকেও পড়িয়ে দিতে পারে। ওই তো আমার সমস্ত শান্তি কেড়ে নিয়েছে। তা সে ছেলে না মেয়ে? ছেলে। তা নিয়ে একদিন আমাদের বাড়িতে আমরা আলাপ করি। কোন দুঃখে? মানে? আরে বাবা, তোমরা জানো না ও আমার সবথেকে বড় শত্রু, ঠিক আছে? ওকে আমি বাড়িতে নিয়ে আসবো? নো ওয়ে। আমার খাওয়া না, একদম না। বসো। মা, চিকেনটা দাও ওকে, চিকেনটা খেয়ে উঠবি, খা তাড়াতাড়ি। চিকেনটা শেষ করে যাবেন। না, চিকেনটা শেষ করো। ও
হয়ে গেছে মা, আর খেতে তুমি পারছি চিকেনটা না। শেষ করে তারপর উঠবে। হ্যাঁ, হ্যাঁ। আরে আস্তে, পড়ে যাবি তো। কিসের তারা এত টাক 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 হচ্ছে? এই তো তোর জন্যই বসে আছি তো। হ্যাঁ রে, বাচ্চারা ঘুমোলো? ওই সুমিতাদি গল্প বলছে। বস বাবা, বস বস। ওই কাজরি এলো বোধহয়। বুম্বা, তুই বস, খেয়ে নে, আমি কাজুরির জন্য অপেক্ষা করবো। না না, ও যখন এসেই পড়েছে তখন আজ একটা ফয়সলা হয়ে যাক। বুম্বা, এখন অনেক রাত হয়েছে, যা বলার কাল সকালে বলো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।